أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মনোযোগ দিয়ে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ये तेरी मेराज थी कि तू लौहो कलम तक पहुँचा और ये भी मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কুচাই গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত চলমান 7 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, এলাকার দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার ইমানদার বন্ধুগণ, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার পর্দাশীল মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সালাতুল কিয়াম, সালাতুত তারাওয়িহ শেষ করে চমৎকার একটি মাহফিলে আল্লাহ ঘর এখানে এসে বসার যিনি তৌফিক দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফদলুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা যেটি সেটি হলো মসজিদ। ওয়াশাদ্দিল ওয়াকায়ে আসওয়াতুহা, আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা যেটি সেটি হলো বাজার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদকে বললেন সর্বোত্তম জায়গা, আর বাজারকে বললেন সর্বনিকৃষ্ট জায়গা। এর কারণ হলো, মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি ঢুকে পড়ে তাহলে তার পক্ষে কোনো প্রকার অন্যায় অপকর্ম অর্থাৎ কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু বাজারে যদি আমরা একটু লক্ষ্য করি, যখন আমরা যাই আমাদের পক্ষে কত ধরনের গুনাহ যে হয়, গীবত চর্চা, অন্যের দুশ্চর্চা, গালাগালি, যত ধরনের সোশ্যাল ক্রাইম রয়েছে এগুলো বাজারে সংঘটিত হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে বললেন সর্বোত্তম জায়গা। এর কারণ হলো, মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি ঢুকে পড়ে তাহলে তার আমল নামায় ফেরেশতারা তার জন্য সওয়াব লিপিবদ্ধ করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য এই যে আমরা মসজিদে এসেছি, এতে আমাদের সওয়াব হচ্ছে না? না হচ্ছে।
কোনো ব্যক্তি যদি মসজিদের মধ্যে ঢুকে পড়ে তাহলে ফেরেশতারা ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার কাছে বলতে থাকে আল্লাহুম্মা গফিরহু, আয় আল্লাহ তাআলা তুমি ওই বান্দাকে ক্ষমা করো। রব্বুল আলামিন জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, বান্দা তো মসজিদের মধ্যে এসে ঢুকে বসে আছে, কোনো তো ইবাদত করতেছে না, কেন তোমরা আমার কাছে তার সম্পর্কে প্রার্থনা করো? কেন তোমরা তার সম্পর্কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছো? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন ওই বান্দা তো মসজিদে না এসে অন্যায় অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা, মন্দ কাজের মধ্যে থাকতে পারত, কিন্তু তা না করে তুমি মাওলাকে খুশি করার জন্য, তুমি রবকে খুশি করার জন্য ওই বান্দাগুলো মসজিদের মধ্যে এসে ঢুকে বসে আছে। রব্বুল আলামিন ওই বান্দা যখন তোমাকে রাজি এবং খুশি করার জন্য মসজিদের মধ্যে এসে ঢুকে বসে আছে, এই জন্য তুমি রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি আমার বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াবাদদালতু লাকুম সাইয়্যাতিন হাসানাত, তাদের যে গুনাহগুলো রয়েছে সেগুলোকে আমি ক্ষমা করে দিয়ে তার জায়গায় নেকি দিয়ে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে আমাদের আসার দরকার আছে না নাই? আজকের এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই মহিমান্বিত রাত। একদিকে রমাদানের রহমতের দিনের মধ্যে অন্তর্ভুক্ত একটি রাত, আরেকদিকে আগামীকালকে জুমার রাত। সেই জন্য আজকের এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মহিমান্বিত রাত। এই রাতে যদি আমরা ইবাদত করতে পারি বেশি বেশি, আমল করতে পারি যদি বেশি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় সওয়াব নেকি লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য অন্য মাসে একটি আমল করলে আপনি একটি নেকি পাবেন, আর রমাদান মাসে একটি আমল করলে 70 গুণ বেশি পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই রাতটাকে আমরা কাজে লাগাতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। রমাদান মাস আমাদের কাছে চলমান, এই মাসটি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, মহিমান্বিত মাস রমাদান মাসে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। এই রমাদান মাসটা সম্মানিত হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। শুধু তাই নয়, যেই রাত্রিতে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে ওই রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত রাত হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমাদের মাঝে যে রমাদান মাসটি এসেছে, এই রমাদান মাসটি গুরুত্বপূর্ণ মাস, মহিমান্বিত মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমা আনফুন রগিমা আনফুন রগিমা আনফুন, ওই ব্যক্তির নাক মুখ ধুলোমলিন হোক, ওই ব্যক্তির নাক মুখ ধুলোমলিন হোক। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের নাক মুখ ধুলোমলিন হোক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের নাক মুখ ধুলোমলিন হোক যারা রমাদান মাসকে পেয়ে তারা তাদের নিজেদের গুনাহ মাফ করাইতে পারে নাই, তাদের নাক মুখ ধুলোমলিন হোক, তাদের নাক মুখ ধুলোমলিন হোক। এই জন্য এই যে রমাদান মাসটা আমরা পেয়েছি, এই রমাদান মাসটাকে আমরা কাজে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীম কেন নাজিল হলো, কি উদ্দেশ্য রয়েছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
আলিফ লাম রা, এটি হচ্ছে আল হুরুফ আল মুকাত্তাআত। আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবীকে আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করলাম, কেন নাজিল করলাম, কি উদ্দেশ্য রয়েছে? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন আপনি মানুষকে অন্ধকার জগৎ থেকে, অন্ধকার সমূহ থেকে মানুষকে আপনি আলোর ভিতরে প্রবেশ করাবেন। কিসের মাধ্যমে? এই কোরআনুল কারীমের মাধ্যমে। এই জন্য নবী আমি এই কোরআন দিলাম। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমটাই এসেছে, তার উদ্দেশ্যটাই হলো মানুষ যাতে অন্ধকার জগৎটাকে ছেড়ে দিয়ে আলোর ভিতরে আসতে পারে। অর্থাৎ যত ধরনের পাপ, পঙ্কিলতা, অশ্লীলতা, বেহায়াপনা, মারামারি, খুনাখুনি, রক্তপাত, যত ধরনের মন্দ কাজ রয়েছে, সমস্ত মন্দ কাজ থেকে যাতে মানুষ দূরে রেখে সরে আসতে পারে এবং আলোর ভিতরে প্রবেশ করতে পারে। এখন আমরা আলোর ভিতরে কিভাবে প্রবেশ করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম দিয়েছে। এই কোরআনুল কারীম আসার উদ্দেশ্যটাই হলো মানুষ যাতে তার নিজেদের বোধ খাইসলত যাতে তারা পরিবর্তন করে এই কোরআন দিয়ে, কোরআনটাকে যাতে তারা পড়ে, কোরআন যাতে তারা বুঝে, কোরআন দিয়ে যাতে তারা আমল করে, এই কোরআন দিয়ে যাতে তারা সমাজটাকে কায়েম করে। তদানীন্তন আরব সমাজ এমন একটি সমাজ ছিল, এমন একটি যুগ ছিল যে সমাজটা অন্ধকারে নিমজ্জিত ছিল, যারা কিনা সমাজের মধ্যে মারামারি, খুনাখুনি, রক্তপাত, এই সমস্ত অন্যায় অপকর্মে তারা অভ্যস্ত ছিল। ওই সমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করলেন যেই জিনিসটার নাম দিয়ে, সেই জিনিসটার নাম হলো আল কোরআন। এই কোরআনুল কারীম যখন নাজিল হলো, মানুষের কাছে যখন ছড়িয়ে ছিটিয়ে লাগলো, এই কোরআনুল কারীমের সুশীতল ছায়ায় যখন মানুষ আসলো, তখন তারা এমন ব্যক্তিত্বে পরিণত হলো যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি তাদের অন্তরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়েছি, আমি তাদের অন্তরটাকে পরীক্ষা করলাম, তারপর আমি দেখলাম তাদের ভিতরে শুধুমাত্র তাকওয়া, আল্লাহ, আমার ভয়। সুবহানাল্লাহ। কোরআন মানুষকে তাকওয়াশীল বানায়, কোরআন মানুষকে তাকওয়ার পথে আহ্বান করে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, কোরআনুল কারীম খুলুন, কোরআনুল কারীম খুলুন, পড়ুন। প্রথমেই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শুরু করতেছেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলেন ইহা এমন একখানা কিতাব, লা রাইবা ফী, এর ভিতরে কোনো প্রকারের সন্দেহ নাই, কোনো প্রকার ভুল নাই। সুবহানাল্লাহ। কি আছে? হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনের ব্যবস্থা। সুবহানাল্লাহ বলবেন না? এখন মুত্তাকি কারা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পরের আয়াতেই বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা যারা ঈমান এনেছে অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি যারা ঈমান এনেছে, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজটাকে প্রতিষ্ঠিত করেছে। এরপরে আল্লাহ তাআলার দেয়া যে ধন সম্পদ রয়েছে, সেই ধন সম্পদ থেকে মানুষের কাছে তারা ব্যয় করেছে, এরাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এখন কোরআন মানুষকে মুত্তাকি বান্দা বানায়, মুত্তাকিদের অন্তর্ভুক্ত বানায়। এখন আমরা যদি মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই? প্রথম নম্বর কাজ হলো এই কোরআনুল কারীমটাকে যে আমরা পেয়েছি, এই কোরআনুল কারীমটাকে আমরা সঠিকভাবে তিলাওয়াত করব। কোরআনুল কারীমটা যে আমরা পড়তেছি, এই পড়াটা কি সহিহ শুদ্ধ করে হচ্ছে কিনা তা আমাদের খেয়াল রাখতে হবে। কেননা কোরআনুল কারীমটা এসেছে রমাদান মাসে এবং তার সঠিক মর্যাদা আমাদের দিতে হবে। আর দিতে গেলে এই কোরআনুল কারীমের তিলাওয়াতটা আমাদেরকে সহিহ করতে হবে, শুদ্ধ করতে হবে।
ঠিক কি না? যদি আমরা কোরআনুল কারীম পড়তে গিয়ে যদি কোথাও কোনো ভুল থাকে, লাহনে জলি, লাহনে কফি, তাজবিদ কোনো ভুল থাকে, তাহলে আমাদের তিলাওয়াতের যেভাবে অর্থ বিকৃত হবে, আমাদের তিলাওয়াতটা যেভাবে সহি হবে না, সুন্দর হবে না, ঠিক তেমনিভাবে আমরা নামাজের মধ্যে যদি আমরা এইভাবে ভুল করি, অশুদ্ধ তিলাওয়াত করি, তাহলে আমাদের নামাজ কি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলেন, নবীকে আমি আপনার কাছে যে ওহীটি দিলাম তা আপনি তিলাওয়াত করুন, এরপরে আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। কেননা নামাজে মানুষকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল যত কাজ রয়েছে এবং মন্দ যত কাজ রয়েছে এই সমস্ত কাজগুলো থেকে মানুষকে দূরে রাখে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে খুবই চমৎকার দুটি বিষয়, একটি হলো তিলাওয়াতের গুরুত্ব আর একটি হলো নামাজ। এর কারণ হলো তিলাওয়াতটা যদি আমাদের সহি না হয়, শুদ্ধ না হয়, যেইভাবে নামাজটা সুন্দর হবে না, খুশু খুজুর সাথে আদায় হবে না, ঠিক তেমনি ভাবে এই নামাজ যদি খুশু খুজুর সাথে আদায় করতে না পারি, তাহলে এই সমাজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা, মারামারি, খুনাখুনি, রক্তপাত এগুলো দূর হবে না, ঠিক কিনা? যদি আমরা কোরআনুল কারীমটাকে সঠিকভাবে মর্যাদা দিতে পারতাম, সঠিকভাবে পড়তে পারতাম, তাহলে আমাদের নামাজটাও খুশু খুজুর সাথে আদায় হতো। আর নামাজটা যদি খুশু খুজুর সাথে আদায় হতো, তাহলে আল্লাহ তাআলার ওয়াদাটা হচ্ছে যে এই সমাজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা, মারামারি, খুনাখুনি, রক্তপাত আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের টার্গেট নিতে হবে, আমরা কোরআনুল কারীমটাকে সহি করব, শুদ্ধ করব। পারবো তো ইনশাআল্লাহ? এই যে রমাদান মাসটা এসেছে, এই রমাদান মাসটা আমাদের খুবই চমৎকার একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দেয়। অন্য মাসে দেখবেন কোরআনুল কারীমটা পড়ার এত পরিমাণ সুযোগ আপনি পাবেন না, কিন্তু রমাদান মাসটা আপনি সারাটা দিন সুযোগ পাচ্ছেন, সারাটা রাত সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয়, অন্য মাসে আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করলে এক হরফের বদলা আপনাকে 10টি করে নেকি দেওয়া হয়, আর রমাদান মাসে যদি আপনি তিলাওয়াত করেন এক হরফের বদলা আপনাকে 70 গুণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কোরআনুল কারীমটাকে বেশি বেশি পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবার আসুন, এই কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে তদানীন্তন আরব যে সমাজটি ছিল, যারা কিনা অন্ধকারে নিমজ্জিত ছিল, যাদেরকে আরবদের ভাষায় বলা হতো আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ মূর্খতার একটি যুগ ছিল, এই সমাজটা যখন কোরআনের সুশীতল ছায়ায় আসলো, তখন তারা এমন ব্যক্তিত্বে পরিণত হলো যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন, আমরা যদি একটু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কত বড় জাহিল হলে তিনি উলঙ্গ তরবারি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চলে গেলেন। কিন্তু দেখুন, এই ওমরের গায়ে যখন এই কোরআনের সুশীতল ছায়া যখন লাগলো, তখন ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিত্বে পরিণত করলেন যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নবীন, আমি হলাম সর্বশেষ নবী। লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দুনিয়াতে কাউকে নবী করে পাঠাতেন, তাহলে সেই যোগ্যতা, সেই কোয়ালিটি আমার উমরের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। দেখুন, কোরআন হচ্ছে পরশ পাথরের ন্যায়। পরশ পাথরের খাইসিয়ত কি? এটি যদি লোহা বা তামা জাতীয় কোনো কিছুর সাথে লাগে, তাহলে তা যেইভাবে সোনায় পরিণত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীম হচ্ছে এমন একটি পরশ পাথর, এর সাথে যার ছোঁয়া লেগেছে সে সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনুল কারীমটাকে আমরা বেশি বেশি পড়ব, বেশি বেশি বুঝবো। পারবো তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমকে যদি আমরা পড়তে পারি, তাহলে আমরা কোরআনুল কারীমটাকে অর্থসহ বুঝে বুঝে পড়তে পারবো। পারবো তো ইনশাআল্লাহ?
এরপরে এই কোরআনুল কারীম যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা এই কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবো। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি মাত্র আয়াত হয় তা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। আমরা যদি কোরআনের দাওয়াতটা মানুষের কাছে না পৌঁছিয়ে দিই, তাহলে মানুষটা কিভাবে কোরআনের সুশীতল ছায়া আসবে? এই জন্য এই কোরআনটাকে আমরা মানুষের কাছে পৌঁছিয়ে দিব, কোরআন অনুযায়ী আমল করব, কোরআন যাতে সমাজে প্রতিষ্ঠা হয় সেই প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা জুড়ে সুরে বলি আমিন।